নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে অধ্যয়ন অধ্যাপনা পর্বের পরবর্তী অংশ। অদ্বৈতাচার্য, শ্রীবাসাচার্য, মুকুন্দ, মুরারি প্রভৃতি ভক্তগণের নাম আমরা ইতপূর্বে উল্লেখ করিয়াছি এবং বিশ্বরূপের সঙ্গে আচার্যের সভায় নিমাইয়ের যাতায়াত এবং তাহার উপর ভক্তগণের প্রীতির কথাও বলিয়াছি। বিশ্বরূপের গৃহত্যাগের সঙ্গে সঙ্গে তাহাদের সঙ্গে নিমাইয়ের সম্পর্ক এক প্রকার ছিন্ন হইয়া গেল। নিমাই তাহাদের সঙ্গে না মিশিলেও আচার্য প্রমুখ ভক্তগণ তাহাকে ভুলিতে পারিতেন না। তাহাদের অন্তরে প্রবল আকাঙ্ক্ষা, নিমাইয়ের চিত্ত ভগবানের প্রতি আকৃষ্ট হয়। নিমাইয়ের পাণ্ডিত্য, গৌরব, নাম, যশ চারিদিকে খুব বিস্তৃত হওয়ায় লোকে ধন্য ধন্য করিতে লাগিল, কিন্তু ভক্তগণ তাহাতে সুখী হইতে পারিলেন না। তাহারা পরস্পর বলাবলি করিতেন, এমন ভগবাননিষ্ঠ মহৎ বংশে জন্মগ্রহণ করিয়া নিমাই পণ্ডিত শেষে একটা বিচারমল্ল হইয়া দাঁড়াইলেন। ইহা বড়ই দুঃখের বিষয়। রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হইলে ভগবৎ প্রসঙ্গ উঠাইতে চাহিতেন, কিন্তু নিমাই ব্যাকরণ, সাহিত্য, তর্কশাস্ত্র অবলম্বন করিয়া বিচার বিতর্কে আহ্বান করিতেন। নিমাই ভগবানের কথায় কানই দিতেন না। সঙ্গীগণ সহ ঠাট্টা তামাশা রঙ্গরস আরম্ভ করিতেন। ভক্তগণ তাহাকে দেখিলে পাশ কাটাইয়া চলিবার চেষ্টা করিতেন, কিন্তু তাহাতেও রক্ষা পাইতেন না। মহাবলবান নিমাই দৌড়িয়া গিয়া পথ আগুলিয়া দাঁড়াইতেন এবং নানারূপ রঙ্গরসের কথাবার্তায় বিব্রত করিয়া তুলিতেন। মুরারি গুপ্তের জন্মস্থান শ্রীহট্টে। প্রতিভাবান গুপ্ত অল্প বয়সেই যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করিয়াছিলেন এবং স্বধর্ম চিকিৎসা ব্যবসাও খুব নামযশ হইয়াছিল। নিমাইয়ের গৃহের পাশেই মুরারি গুপ্তের ঘর। ছেলেবেলা হইতেই আলাপ পরিচয়। মুরারি বয়স নিমাই অপেক্ষা 10-12 বৎসর বেশি। মুরারি কিঞ্চিৎ পাণ্ডিত্যাভিমানী হইলেও শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। শিশুকাল হইতেই নিমাইকে মুরারি অন্তরের সহিত ভালোবাসেন, কিন্তু নিমাই তাহাকে সুবিধা পাইলেই উত্ত্যক্ত করিবার চেষ্টা করেন। মুরারির সঙ্গে দেখা হইলেই নিমাই তাহাকে হট্টিয়া বলিয়া সম্বোধন করিতেন। মুরারি বিরক্ত হইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলে নিমাই হট্টিয়া বলির অনুকরণে নানা প্রকার বিদ্রূপ তামাশা আরম্ভ করিতেন। নবদ্বীপের আর একজন ভক্ত শ্রীধর অতি গরিব নিরীহ লোক। কলার মোচা, থোড়, খোলা বেচিয়া জীবিকা নির্বাহ করেন। শ্রীধর আপনার ঘরে বসিয়া গভীর রাত্রে উচ্চৈঃস্বরে ভগবানের নাম কীর্তন করিতেন। তাহার প্রতিবেশী বিষয়ী লোকেরা এজন্য উপহাস করিয়া বলিত, মহাচাষা বেটা ভাতে পেট নাহি ভরে, ক্ষুধার জ্বালায় রাত্রে চেঁচাইয়া মরে। গরিব বেচারা শ্রীধরের ওপর নিমাইয়ের উপদ্রবের সীমা ছিল না। বাজারে গিয়াই নিমাই তাহার কাছে উপস্থিত হন এবং বিনামূল্যে থোড় মোচা লইবার জন্য দাবি করেন। শ্রীধর অনুনয় বিনয় করিয়া নিজের অবস্থার কথা জানাইয়া তাহাকে নিবৃত্ত করিতে চেষ্টা করিলেও নিমাই কিছু না লইয়া ফেরেন না। শেষে ঠিক হইল শ্রীধর রোজ তাহাকে একখণ্ড থোড় এবং ভোজন করিবার জন্য খোলা বিনা পয়সায় দিবেন। শচীদেবী নিষেধ করার ফলে নিমাই অদ্বৈতাচার্যের সঙ্গে মিশিতেন না। আচার্যও তাহাকে পাণ্ডিত্যাভিমানী যুবক মনে করিয়া পাশ কাটাইয়া চলিতেন সত্য, কিন্তু মনে মনে এক প্রকার আকর্ষণ অনুভব করিয়া সর্বদা ভগবানের নিকট তাহার মঙ্গল ও ভগবত ভক্তি লাভের জন্য প্রার্থনা জানাইতেন। কিছুকাল পরে নবদ্বীপে একজন প্রবীণ সন্ন্যাসীর শুভাগমন হইল। শান্ত সমাহিত ঈশ্বরপ্রেমিক সন্ন্যাসীকে দর্শন করিয়া নিমাই তাহার প্রতি আকৃষ্ট হইলেন। একদিন সন্ন্যাসীকে নিমন্ত্রণ করিয়া নিজ গৃহে আনিয়া যত্নপূর্বক শ্রদ্ধা ভক্তি সহকারে ভিক্ষা করাইলেন। সন্ধান লইয়া জানিলেন ইহার নাম শ্রীমৎ স্বামী ঈশ্বর পুরী। ইনি শ্রীমৎ মাধবেন্দ্র পুরীজি মহারাজের শিষ্য এবং অদ্বৈতাচার্যের গুরুভ্রাতা। সন্ন্যাসীর সঙ্গে আলাপ আলোচনান্তে নিমাইয়ের অন্তরে খুব তৃপ্তিবোধ হইল এবং সন্ন্যাসীও নিমাইয়ের ব্যবহারে এবং শচী ও বিষ্ণুপ্রিয়ার আন্তরিক আতিথেয়তায় প্রীত হইলেন। গঙ্গা স্নান ও গঙ্গা তীরে বাস করিবার জন্য পুরীজি মহারাজ নবদ্বীপে আসিয়াছিলেন।
এই উদ্দেশ্যে তিনি মাসাধিক কাল জনৈক সৎ গৃহস্থ ভক্ত ব্রাহ্মণের বাটিতে অবস্থান করিলেন। তাহাকে পাইয়া নবদ্বীপবাসী ভক্তগণের প্রাণে অতীব আনন্দের সঞ্চার হইল। শ্রীকৃষ্ণ তত্ত্ব ও ভক্তি সম্বন্ধে ঈশ্বরপুরীজি সেই সময় একখানা গ্রন্থ লিখিতেছিলেন। নবদ্বীপে এই গ্রন্থখানা সম্পূর্ণ হইল। নিমাই পণ্ডিতের অগাধ পাণ্ডিত্যের কথা তাহার শোনা ছিল। এখন আলাপ পরিচয় হওয়াতে পুরীজি গ্রন্থখানা দেখিয়া দিবার জন্য তাহাকে অনুরোধ করিলেন। নিমাই অতিশয় বিনম্র নম্রতা প্রকাশ করিয়া পুরীজিকে জানাইলেন, ভগবতত্ত্ব ও ভক্তিশাস্ত্রে তিনি অনধিকারী, কাজেই গ্রন্থ সমালোচনার যোগ্যতা তাহার নাই। নিমাই পণ্ডিতের নিরভিমানিত্ব ও সৌজন্যে মুগ্ধ হইয়া পুরীজি তাহার ব্যাকরণগত দোষ এবং ভাষার ভালোমন্দ বিচার করিবার জন্য অনুরোধ করায় তিনি গ্রন্থখানা ভালো করিয়া দেখিয়া স্বীয় মতামত ব্যক্ত করিয়াছিলেন। পুরীজি মহারাজের সঙ্গ ও তাহার গ্রন্থ আলোচনা নিমাইয়ের মনের ওপর বিশেষ প্রভাব বিস্তার করিয়াছিল। পাণ্ডিত্য ও তর্কবিচারে তাহার আর পূর্বের ন্যায় উৎসাহ রহিল না। অধ্যয়ন অধ্যাপনাতেও অনুরাগ কমিয়া গেল। দিনে দিনে নাম যশের ওপরও বিরক্তি আসিতে লাগিল। এইভাবে কিছুকাল গত হইবার পর নিমাই পিতৃপুরুষের পিণ্ডদানের উদ্দেশ্যে গয়াধামে যাত্রা করিলেন। তাহার অভিভাবক স্থানীয় মাতৃবশাস্পতি চন্দ্রশেখর আচার্য অন্যান্য কয়েকজন আত্মীয় ও ছাত্র সঙ্গী হইয়াছিলেন। পদব্রজে নানা দেশ হইয়া পশ্চিমবঙ্গ ও বিহারের প্রসিদ্ধ স্থান সকল দেখিয়া ক্রমে তাহারা গয়াতে উপস্থিত হইলেন। শাস্ত্রবিধি অনুসারে তীর্থকৃত্য সম্পাদন, ফল্গুতে স্নান, তর্পণ, শ্রাদ্ধক্রিয়া, বিষ্ণুপদে পিণ্ড দান, অক্ষয় বটমূলে দান প্রভৃতি এবং গদাধর ও গায়েশ্বরীর দর্শন ও পূজাতে গয়াধামে পরমানন্দে তাহাদের দিন কাটিতে লাগিল। এই সময় শ্রীপাদ ঈশ্বরপুরী এই পুণ্যক্ষেত্রে অবস্থান করিয়া ভগবত ভজনে রত ছিলেন। নিমাই এখানে আসিয়া পুনরায় তাহার দর্শন পাইয়া খুব আনন্দিত হইলেন। ভগবত প্রেমে বিভোর পুরীজির সঙ্গে আলাপ আলোচনান্তে নিমাইয়ের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়িতে লাগিল। নিমাই পুরীজিকে নিমন্ত্রণ করিয়া স্বহস্তে রাঁধিয়া ভিক্ষা দেন এবং তাহার মুখে ভগবত তত্ত্ব ও প্রেম ভক্তির কথা শুনেন। ক্রমে ভগবত ভক্তির আস্বাদ পাইয়া তাহার অন্তর সম্পূর্ণ বদলাইয়া গেল। শাস্ত্র বিচার, তর্ক বিতর্ক, জয় পরাজয় অতি তুচ্ছ মনে হইতে লাগিল এবং এতকাল এই সকল বৃথা কাজে জীবন কাটাইয়াছেন ভাবিয়া অনুশোচনা উপস্থিত হইল। নিমাই শ্রীমৎ ঈশ্বরপুরীর নিকট শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা লইয়া সাধন ভজনে নিমগ্ন হইলেন। কিছুদিন পরে গয়ার কার্য সুসম্পন্ন করিয়া তিনি যখন গৃহে ফিরিলেন তখন তাহার মতিগতি, জীবন প্রণালী সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গিয়াছে। যেন এক নতুন মানুষ। অধ্যাত্ম দৃষ্টি লাভের সঙ্গে সঙ্গে এইবারের ভ্রমণেও তিনি দেশের ও সমাজের দুরবস্থা প্রত্যক্ষ করিবার নানা সুযোগ পাইয়াছিলেন। গৃহে ফিরিবার পর নিমাইয়ের মাতা, পত্নী ও আত্মীয় স্বজন সকলেই তাহার ভাবগতিক ও চালচলন দেখিয়া এবং কথাবার্তা শুনিয়া অতীব বিস্মিত ও শঙ্কিত হইলেন। এখন তিনি ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য কথা শুনিতে ভালোবাসেন না। পূজা আর্চা, জপ ধ্যানেই দিবসের অধিকাংশ কাল কাটিয়া যায়। রাত্রিও সাধন ভজনেই অতিবাহিত হয়। সংসারের কাজকর্মে মোটেই মন দেন না। অধ্যাপনার তো সময়ই হয় না। লোকের সঙ্গে একেবারেই মেশেন না। নির্জনে চুপ করিয়া আপনার ভাবে থাকেন। ভগবানের নাম উচ্চারণ করিতে না করিতে চক্ষের জলে বক্ষ ভাসিয়া যায়। মধ্যে মধ্যে করুণ স্বরে হাহুতাশ করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। পুত্রের অবস্থা দেখিয়া ভয়ে শচীর প্রাণ শুকাইয়া গেল। বিষ্ণুপ্রিয়াও পতির জন্য চিন্তিতা হইলেন এবং নিজের আহার নিদ্রা ভুলিয়া প্রাণপণে দিবারাত্র তাহার সেবা যত্ন করিতে লাগিলেন। পুত্রকে সুস্থ করিবার জন্য শচীদেবী নানা প্রকার চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। দিনে দিনে তাহার ভাবের বৃদ্ধি পাইতে লাগিল। আত্মীয় স্বজন এবং বিজ্ঞ ব্যক্তিগণ দেখিয়া শুনিয়া ঠিক করিলেন বায়ুরোগ হইয়াছে, সুচিকিৎসা করিলে উপশম হইবে। অনেক চিকিৎসাও হইল,
মাথায় বহু ঠান্ডা তেল মালিশ করা হইল, কিন্তু কোনো ফল হইল না। বিদ্যার্থীরা পড়িবার জন্য আসিলে নিমাই তাহাদিগকে অনুনয় করিয়া বলিতেন, বাবা, আমার আর পড়াইবার সাধ্য নাই, তোমরা অন্য অধ্যাপকের নিকটে যাও। বিশেষ অনুগত প্রিয় ছাত্ররা কিছুতেই ছাড়ে না। তাহাদের অনুরোধে আগ্রহে কখনো কখনো পড়াইতে বসেন, কিন্তু পড়াইতে আরম্ভ করিয়াই ভগবত ভাবে বিভোর হইয়া যান। পাঠ্যপুস্তকের বিষয় ছাড়িয়া ভগবত প্রসঙ্গ করিতে থাকেন। দুঃখিত হইয়া ছাত্রগণ একে একে বিদায় লইল। টোল ভাঙিয়া গেল। নিমাই নিশ্চিন্ত চিত্তে একাগ্র মনে কঠোর সাধন ভজনে ডুবিলেন। শচীদেবীর অন্তরে বিষম উদ্বেগ, পাছে নিমাইও বিশ্বরূপের মতো সন্ন্যাসী হইয়া পলাইয়া যায়। তিনি চোখের জল ফেলিতে ফেলিতে দিন রাত করজোড়ে ভগবানের নিকট নিমাইয়ের জন্য প্রার্থনা করিতে লাগিলেন। নিমাই পণ্ডিতের আশ্চর্য পরিবর্তনের কথা নবদ্বীপময় রাষ্ট্র হইল। নিমাইয়ের অধ্যাপক গঙ্গাদাস পণ্ডিত খবর পাইয়া অতীব দুঃখিত হইলেন এবং একদিন আসিয়া তাহাকে বুঝাইতে চেষ্টা করিলেন। গঙ্গাদাস প্রবোধ দিয়া নিমাইকে বলিলেন, নিমাই, তুমি নিষ্ঠাবান ব্রাহ্মণের সন্তান, পণ্ডিত, অধ্যয়ন অধ্যাপনা ছাড়িয়া দিবারাত্র কৃষ্ণ কৃষ্ণ করিতেছ কেন? ছাত্রগণকে পড়াও, সংসার দেখো, স্বধর্ম পালন করো, তাহাতেই চতুর্বর্গ লাভ হইবে। নিমাই করজোড়ে অনুনয় করিয়া অধ্যাপককে বলিলেন, আচার্য, আমার তো ইচ্ছা সংসার হয়, কিন্তু কি করিব? আমার মন আর আমার বশে নাই। কে যেন আমাকে জোর করিয়া অন্যদিকে লইয়া যাইতেছে। আপনারা আমায় ক্ষমা করুন। সাধ্য থাকলে অবশ্যই আপনাদের আদেশ পালন করিতাম, কিন্তু উহা আমার শক্তির অতীত। বুঝাইয়া শুনাইয়া কোনো ফল না দেখিয়া গঙ্গাদাস দুঃখিত চিত্তে বিদায় লইলেন। কৃষ্ণানন্দ আগমবাগীশ নিমাইয়ের সহাধ্যায়ী নবদ্বীপের একজন প্রসিদ্ধ ব্যক্তি। তিনি একদিন আসিয়া নিমাইকে ক্রিয়াকাণ্ডের প্রশংসা শুনাইলেন এবং কৃষ্ণনাম কৃষ্ণভক্তির বাড়াবাড়ি ত্যাগ করিয়া গৃহস্থ ধর্মে মনোযোগী হওয়ার জন্য সদুপদেশ দিলেন। ভগবত ভক্তির বিরোধী উক্তিসমূহ শুনিয়া নিমাইয়ের মহাবিরক্তি আসিল। তিনি উত্তেজিত হইয়া পণ্ডিতকে বিদায় দিলেন। কৃষ্ণানন্দ রাগিয়া চলিয়া গেলেন এবং লোকের নিকট প্রচার করিলেন, নিমাই পণ্ডিত পাগল হইয়া গিয়াছে। নিমাইয়ের ভাবান্তরের কথা শুনিয়া অদ্বৈতাচার্য, শ্রীবাস, মুকুন্দ, মুরারি, দামোদর, শ্রীধর ও তাহার সহাধ্যায়ী বিশেষ অনুগত বাল্যবন্ধু গদাধর, জগদানন্দ প্রভৃতি ভক্তগণ দেখিতে আসিলেন। নিমাইয়ের কথাবার্তা শুনিয়া এবং ব্যবহার চালচলন দেখিয়া তাহাদের অন্তর পুলকিত হইল। তাহারা স্পষ্টরূপে বুঝিতে পারিলেন নিমাইয়ের অন্তরে অতি উচ্চস্তরের ভাবভক্তির বিকাশ হইয়াছে। তাহারা আনন্দিত হইয়া নিমাইয়ের সঙ্গে ভগবত প্রসঙ্গ আরম্ভ করিলেন। তাহাদিগকে পাইয়া নিমাইয়ের প্রাণ উল্লসিত হইল। অত্যন্ত আপনার জন মনে করিয়া নিমাই ভক্তগণকে আদর আপ্যায়ন ও সম্মান প্রদর্শন করিলেন। অদ্বৈতাচার্য ও শ্রীবাস আচার্যাদি প্রবীণ ব্যক্তিগণ শচীদেবীকে আশ্বস্ত করিয়া বলিলেন, নিমাইয়ের এই অবস্থার জন্য চিন্তিত হইবার কোনো কারণ নাই। উহা মস্তিষ্কের বিকার কিংবা পাগলামি নহে, উহা অতি দুর্লভ বস্তু। ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত উচ্চাধিকারী ব্যক্তিগণই তীব্র সাধন ভজনের ফলে এই দেব বাঞ্ছিত অবস্থা লাভ করেন। উহা ভগবত ভক্তির চিহ্ন। কিছুদিন পরে শান্তভাব অবলম্বন করিবে। বয়স্ক অভিজ্ঞ শুভানুধ্যায়ী ব্যক্তিগণের কথায় শচীর মন কিঞ্চিৎ শান্ত হইল। ভগবত ভক্তিতে বিভোর অনন্যচিত্ত নিমাই একাগ্র মনে সাধন ভজনে নিবিষ্ট হইয়া দিনে দিনে নানা প্রকার উচ্চতর অবস্থা সকল অনুভব করিতে লাগিলেন। মন প্রাণ দিব্যানন্দে পরিপূর্ণ হওয়ায় ব্যাকুলতা ও বিষণ্ণ ভাব ধীরে ধীরে কমিয়া গেল। চিত্ত প্রশান্ত হইল। তাহার অদ্ভুত অবস্থা ও ভগবত ভক্তির উপলব্ধি করিয়া নবদ্বীপবাসী ভক্তগণের চিত্ত বিশেষভাবে আকৃষ্ট হইল। পরমানন্দিত হইয়া তাহারা নিমাইয়ের সঙ্গলাভের জন্য ঘন ঘন যাতায়াত আরম্ভ করিলেন। ভক্তগণ সঙ্গে নিমাইয়েরও খুব আনন্দ হয়। পুত্রকে আনন্দিত দেখিয়া শচীদেবীর প্রাণ অনেকটা ঠান্ডা হইল।
বিষ্ণুপ্রিয়াও অন্তরে স্বস্তি অনুভব করিলেন। ক্রমে ক্রমে ভগবৎ প্রসঙ্গে ও ভজন কীর্তনে নিমাইয়ের নানা প্রকার অদ্ভুত ভাবাবেশ দেখিয়া ভক্তগণের বিস্ময়ের সীমা রহিল না। তাহারা তাহাকে অতিশয় শ্রদ্ধা ভক্তি প্রদর্শনপূর্বক সেবা যত্ন আরম্ভ করিলেন। তিনিও ক্রমে ভগবানের ভাবে ষোলোআনা তন্ময় হইয়া গেলেন। তাহার পূর্বের স্বভাব ও চেহারা সম্পূর্ণ বদলাইয়া গেল। উচ্চ উচ্চ অবস্থার মুহুর্মুহু প্রকাশে তাহার সুন্দর বদনমণ্ডল এখন সর্বদাই দিব্য জ্যোতির্ময় বলিয়া মনে হইত। ফলে বহু লোক তাহার প্রতি আকৃষ্ট হইলেন। তাহার সুমধুর উপদেশে ও অসাধারণ প্রেমভাবে লোকের চিত্ত মোহিত হইল। দিনে দিনে ভক্ত সংখ্যাও বাড়িতে লাগিল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই এখন বুঝিলেন নিমাই পণ্ডিত এক অসাধারণ মহাপুরুষ। এখন হইতে ভক্তগণ সঙ্গে মিলিয়া নিমাই ভগবৎ প্রসঙ্গ ও ভজন কীর্তনে পরমানন্দে দিন কাটাইতে লাগিলেন। ভক্তগণের সমাবেশে তাহাদের ভক্তি ভালোবাসাতে এবং অযাচিত দানে উপহারে শচীদেবীর ঘরে এখন নিত্য উৎসব। মধ্যে মধ্যে আবার বিশিষ্ট ভক্তগণের গৃহ ভক্তর সঙ্গে মিলিত হইয়া নিমাই আনন্দ উৎসব করিতে লাগিলেন। ভক্তদের সহিত নিমাই ও তাহার পরিবারবর্গে নূতন ও মধুরতর সম্বন্ধ স্থাপিত হইল। অদ্বৈতাচার্যের প্রতি জননের পূর্ব মনোভাব ও উক্তিসমূহ স্মরণ করিয়া নিমাই একদিন শচীদেবীকে আচার্যের নিকট ক্ষমা চাহিবার জন্য অনুরোধ করায় তিনিও পূর্ব ব্যবহারের জন্য দুঃখিত ও অনুতপ্ত হইয়া প্রকাশ্যভাবে তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলে আচার্য শচীদেবীর কথা ও ব্যবহারে অতিশয় লজ্জিত ও নিজেকে অপরাধী জ্ঞান করিয়া বারবার তাহাকে প্রণাম ও আশীর্বাদ ভিক্ষা করিতে লাগিলেন। সেই দিন হইতে মিশ্র পরিবারের সঙ্গে আচার্য পরিবারের ঘনিষ্ঠতা আবার বাড়িয়া গেল। মুরারিগুপ্ত, মুকুন্দ, শ্রীধর, গদাধর, জগদানন্দ, দামোদর প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণ এখন হইতে সম্পূর্ণভাবে নিমাইকে আত্মসমর্পণ করিলেন। তাহার পবিত্র সংসর্গে তাহাদের প্রাণ আনন্দে উথলিয়া উঠিল। অধিকাংশ সময় নিমাইয়ের সঙ্গে থাকা এবং তাহার অভিপ্রায় মতে জীবনযাপন ও সর্বতোভাবে তাহার আদেশ পালন ইহাই ভক্তগণ নিজ নিজ জীবনের উদ্দেশ্য বলিয়া গ্রহণ করিলেন। ভক্তগণ সঙ্গে মিলিত হইয়া নিমাই নবদ্বীপে ভক্তিপ্রেমের এক প্রবল স্রোত প্রবাহিত করিলেন। সমাজ আলোড়িত হইল। জনগণের চিত্তে নূতন জাগরণের সাড়া পড়িল। এই সময়ে শ্রীমৎ হরিদাস ও প্রভুপাদ নিত্যানন্দ আসিয়া মিলিত হওয়ায় এই ভক্তি স্রোতস্বিনী প্রবল তরঙ্গান্বিতা হইয়া দ্বিগুণ বেগে ছুটিয়া দুই কূল ভাসাইয়া বহিয়া চলিল।